২২ বছরের তরুণ অভিযাত্রী অনেক ছোটবেলা থেকেই রহস্যময় জায়গা ও হারিয়ে যাওয়া সভ্যতার খোঁজে পাগল। তার বাবাও একজন বিখ্যাত অভিযাত্রী ছিলেন, যিনি একবার বলেছিলেন, সাগরের দক্ষিণ-পূর্ব কোণে এক দ্বীপ আছে, নাম অরুণালয়। সূর্যোদয়ের মতো সুন্দর, কিন্তু সেখানে কেউ গেলে আর ফেরে না। বাবার মৃত্যুর পর অনিক একদিন তার ডায়েরিতে একটা মানচিত্র খুঁজে পায়, ঠিক সেই অরুণালয়ের। অনিক সিদ্ধান্ত নেয় সে যেভাবেই হোক সেই দ্বীপে যাবে। বন্ধু সাদিক আর তানিয়াকে নিয়ে একটা ছোট ট্রলার ভাড়া করে রওনা দেয় তারা। ৩ দিনের ভ্রমণের পর এক ঝড়ো রাতে হঠাৎ ঘন কুয়াশার মধ্যে দ্বীপটি দেখা যায়। দ্বীপটিতে পৌঁছেই তারা বুঝতে পারে জায়গাটা যেন সময়ের বাইরের কোনো পৃথিবী, গাছপালা অদ্ভুত রকমের বড়, পাখিরা অচেনা ভাষায় ডাকছে, আর চারপাশে ভয়াবহ নীরবতা। রাত হলেই দ্বীপে অদ্ভুত শব্দ ভেসে আসে, চেনা মানুষের কণ্ঠস্বর, কান্না, হাসির মতো। পরদিন সকালে অনিক দেখে সাদিক হঠাৎ নিখোঁজ। খুঁজতে খুঁজতে তারা একটি পুরনো মন্দিরে পৌঁছায়, যেখানে খোদাই করা ছিল, যে সূর্যের দেশে পা রাখে তাকে তার ছায়া ছাড়ে না। তানিয়া ভয় পেয়ে যায়, কিন্তু অনিক মানচিত্র ধরে এগিয়ে যায় দ্বীপের গভীরে। সে বিশ্বাস করে এই দ্বীপে এমন কিছু আছে যা বদলে দিতে পারে ইতিহাস, হয়তো তার বাবাও এখানেই এসেছিলেন। তারা খুঁজে পায় একটা গুহা, যেখানে আছে এক পুরনো সভ্যতার চিহ্ন, অদ্ভুত যন্ত্র, প্রাচীন পাথরের বই, আর কিছু হস্তলিখিত নথি। সেখানে জানা যায় এই দ্বীপ ছিল এক বিজ্ঞানভিত্তিক গোপন শহর, যেখানে একসময় এমন এক শক্তি আবিষ্কৃত হয়েছিল যা সময় নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু এই শক্তির ভয়াবহতা বোঝার পর দ্বীপকে বিচ্ছিন্ন করে দেওয়া হয় পৃথিবী থেকে। এখন কেউ প্রবেশ করলে সে কি সময়চক্রের উফাদে আটকে যায়, যেমন সাদিক। অনিক ও তানিয়া সময়ের ঘূর্ণিপাকে আটকে পড়া সাদিককে উদ্ধারের চেষ্টা করে। তারা সেই শক্তি নিয়ন্ত্রণের যন্ত্রটি পুনরায় চালু করে। কিন্তু একটাই সুযোগ, ২ জন ফিরতে পারবে, বাকি একজন সময়ের মধ্যে হারিয়ে যাবে। অনিক নিজেকে উৎসর্গ করে তানিয়া আর সাদিকে ফিরিয়ে আনে। শেষবারের মতো অনিক বলে, বাবা বলেছিলেন অভিযানের শেষ মানেই সব শেষ নয়। আমি সময়ের গভীরেই বেঁচে থাকব। একদিন হয়তো আবার দেখা হবে। তানিয়া পরে অনিকের সব তথ্য নিয়ে একটি বই লেখে, অরুণালয়, হারিয়ে যাওয়া সময়ের দ্বীপকু। আর প্রতিদিন সূর্যোদয়ের দিকে তাকিয়ে সে মনে করে হয়তো সেই দ্বীপে এখনও অনেক সময়ের সাথে যুদ্ধ করছে।